বন আমরা প্রায় তুলসী গাছের সঙ্গে সংস্পৃক্ত আছি, অর্থাৎ তুলসী গাছ সবার বাসাতে থাকে। যখন তুলসী গাছটা বড় হয়ে যায় আর তার কোনো কাজে লাগে না, আমরা ফেলে দিই। কিন্তু এই ফেলে দেওয়া অংশটা আমরা কীভাবে একটা সুন্দর জিনিস তৈরি করতে পারি, যা ঘরে রাখলে মনটাও ঠিক সঠিক থাকবে, ঘরের সৌন্দর্য বর্ধন হবে সেটা দিকে লক্ষ্য রেখে আজকে আমি ভিডিও তৈরি করছি। দেখুন, এই তুলসী গাছটা যখন বড় হয়ে যায় তখন অনেক বড় রূপ ধারণ করে। আমার হাতে দেখুন একটা তুলসী গাছ আছে, কেটে বানিয়েছি এবং এইরকম হয়ে যাবে। এইরকম সাইজ যখন হয়ে যায় বা 1 বছর পর বা 2 বছর পর তাকে আমরা ফেলে দিই, কিন্তু আপনি ফেলে দেবেন না। আমি একটা তুলসী গাছ আমি উঠে নিয়ে এসেছি এক বাসা থেকে, তাকে পয়সা দিয়েও নিয়ে এসেছি, কারণ জীবন্ত গাছ উঠে নিয়েছি। গাছটা মরেনি, যাই হোক। তারপর ভাবলাম এই গাছটাকে যদি কাজে লাগাই অনেক সুন্দর জিনিস তৈরি হবে। আমার সামনেই দেখুন তুলসী গাছ থেকে অনেক সুন্দর সুন্দর গাছ আমি তৈরি করেছি। এই দেখুন, এটা হচ্ছে জোড়া তুলসী গাছ, যেটা খুবই রেয়ার বলতে পারি, পাওয়া সম্ভব নয়। আর এটা টাকা পয়সা দিয়েও কেনা সম্ভব নয়, কারণ আপনি জোড়া তুলসী গাছ কখনো পাবেন না। এটা খুবই, বাজারে গেলেও কোটি টাকা দিলেও পাবেন না। এই তুলসী গাছটা জোড়া তুলসী গাছ ঘরে রাখলে খুবই ভালো। তা এটা একদম রেয়ার জিনিস বলা হয়, যে বিরল জিনিস তুলে নিয়ে এসেছি। তারপর আরেকটি তুলসী গাছ এভাবে আমি বানিয়েছি। আজ তৃতীয় প্রসিডিংয়ে নিচ্ছি, যে প্রসিডিং অনুসারে আমি একটা গাছটাকে আমি এক বাসা থেকে আগেই বলেছি তুলে নিয়ে এসেছি, কেটে তাকে আমি শিরিষ করে, তাকে শিরিষ দ্বারা পালিশ করেছি। এই শিরিষ কাগজের দ্বারা তাকে পালিশ করে তাকে সুন্দর একটা মসৃণ পজিশন নিয়ে এসেছি। এখন আজ আমি সেই জিনিসটাকে একটা সুন্দর একটা জিনিস তৈরি করব, যে জিনিস হয়তো আপনারা ঘরে হয়তো আছে বা নাও থাকতে পারে, কিন্তু নতুন একটা জিনিস আপনার কাছে তুলে ধরছি। দুটা গাছ ছিল, একটা গাছ ছিল বড়, একটা গাছের ছোট, দুইটা গাছ ছিল। এখন এই দুইটা গাছটিকে আমি সুন্দর করে আমি তৈরি করতে যাচ্ছি। প্রথমত আপনি দেখাচ্ছি কি কি জিনিস আমি নিয়েছি। এখানে দেখুন ডেনড্রাইট আছে, এই ডেনড্রাইটটা একটা মণ্ড তৈরি করেছি। ডেনড্রাইটটা ঢেলে দিয়েছি এখানে। এখানে আটা আটা হয়ে গেছে। এই ডাটাটি তৈরি করেছি। এখানে কিছুটা নুড়ি নিয়েছি, অর্থাৎ যে ভাঙ্গা পাথরগুলো থাকে সেগুলো নিয়েছি। এগুলো কি ডেনড্রাইট দ্বারা আমরা সংযুক্ত করব, ওই নিচের জায়গাতে করব। যাই হোক, এখন আমি আগেই ডেনড্রাইটটাকে আমি রেখে দিয়েছিলাম, লাগিয়ে দিয়েছিলাম নিচে। দেখুন ডেনড্রাইটটা লাগানো ছিল, একটু শুকিয়ে গেছে, দেখছেন তো শুকিয়ে গেছে। এখন ওই গাছটিকে কাঠের সঙ্গে আমি সংযুক্ত করব। যাই হোক, এই সংযুক্ত প্রসেসটা আমি দেখাচ্ছি, একটু দেখতে থাকুন কীভাবে করি। ডেনড্রাইট দ্বারা করতেছি এখন। ডেনড্রাইট ডেনড্রাইটের সাহায্য করব। আপনারা দেখুন আমি কীভাবে করছি। ডেনড্রাইট লাগিয়ে দিচ্ছি, দেখুন সাইডে আশেপাশে যেগুলো ছিল, কারণ ওগুলাতেই থাকবে। আর ওই পাশের যদি মণ্ডটা তৈরি করেছিলাম বালুর দ্বারা, ওই বালুর মণ্ডটা ওই যে তৈরি করেছি ওইটা ওইখানে দেব, ওই জায়গাতে দেব, যাতে ওই জায়গাতে যে খালি জায়গাটা আছে ভালোভাবে যেন আঁকড়ে ধরে, সেই জন্য করছি। এখন আমি একটু করে নেই, তারপর আবার দেখাচ্ছি। এখন দেখুন, আমি এই নিচের জায়গাতে আমি ডেনড্রাইট অলরেডি দিয়ে রেখেছি, যাতে এই ডেনড্রাইটটা যেন ধরে রাখতে পারে। আর আমি যেন তাকে সুন্দরভাবে শুকিয়ে গেলে আমি পাথরগুলো সেট করতে পারি। এই যে ছোটো ছোটো পাথর যেগুলো আছে এগুলা নিয়ে আমি যেন বসাতে পারি সুন্দর করে। দেখুন কীভাবে আমি সেট করছি, এই দেখুন একটা একটা করে বসাচ্ছি, কিন্তু এইভাবে আমাকে বসাতে হবে সম্পূর্ণটা, তখন দেখতে ভালো লাগবে। ডেনড্রাইট যদি না শুকিয়ে যায় তখন ওই পাথরগুলোকে ধরে রাখবে না, সুতরাং একটু শুকিয়ে নিতে হবে। আমি 2 মিনিটের জন্য 2-3 মিনিটের মধ্যে প্রায় শুকিয়ে নিয়েছিলাম, তাই এখন ধরতে পারছি। অর্থাৎ আমি বসাচ্ছি এবং আটকে দিচ্ছি। দেখুন এই সুন্দর জিনিসগুলো আমরা অনেক সময় ফেলে দিই, তুলসী গাছকে ফেলে দিই, কিন্তু এই তুলসী গাছকে সুন্দরভাবে যদি আমরা করতে পারি অনেক সুন্দর ভালো লাগবে। আজকের যে ভিডিওতে আমি এই তুলসী গাছকে কীভাবে আমরা কাজে লাগাতে পারি তাকে তুলে ধরলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগছে আমাকে জানাবেন।
যদি ভালো লাগে শেয়ার করবেন, লাইক করবেন। আশা করি আপনারা তুলসী গাছকে কেটে ফেলবেন না, নতুন উপযোগী করে তুলবেন এবং সেই কাণ্ডগুলো শুকিয়ে নিয়ে তাকে শিরিষ দ্বারা সুন্দর মসৃণ করে আবার এগুলাকে কাঠের মধ্যে আপনার বসিয়ে সুন্দর করে তুলতে পারেন এবং ঘরে রাখতে পারেন। দেখুন আমি আগে একটা বানিয়েছিলাম, দেখুন একটা কাঠ, হ্যাঁ, দেখতে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, খুব সুন্দর লাগে, হ্যাঁ, ঘরের মধ্যে। আর ওইটা একটা ছিল, এটা কাঠে ছিল, ওইটা জোড়া তুলসী বলি আমরা। জোড়া তুলসী গাছ খুবই কম পাওয়া যায়, সুন্দর করে বানিয়েছিলাম, দেখতে অনেক ভালো লাগছে। আমরা ঘরের মধ্যে শোকেজের উপরে বা কোনো ভালো জায়গাতে আমরা রাখতে পারি, দেবতার প্রতিষ্ঠানের জায়গাতে রাখতে পারি, সেগুলো তো ঠিক তদ্রুপ আজকে ওটা বানিয়ে নিলাম। এটাকে সুন্দর করে যদি আমি রং টং দিই বা শিরিষ মারি, শিরিষ করে দিয়ে রং টং দিয়ে রাখি, তাহলে আরও ভালো লাগবে, রং করলে আরও রং পড়ে। যাই হোক, আজকে লাইভটা যদি ভালো লাগে শেয়ার করবেন আর আপনাদের কমেন্টে কিছু জানাবেন। ধন্যবাদ, এতটুকু থাকুক আজ।